তার ভাই তাদের সঙ্গী ছিল। যুবক পিছন দিকে তাকায় দেখে মা আপন নয়, বাবাও আপন নয়, কেউ আপন নয়, কেউ তার সঙ্গে নয়। এইবারে যুবক এলাকা সারিয়া এক জঙ্গলার ভিতরে গেল, কারণ কোথাও থাকার জায়গা নাই। ওই জঙ্গলার ভিতরে যাইয়া যুবক কান্না করতেছে রে, আর বলতেছে রে আল্লাহ, আমার জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই, আমার জীবনে এমন কোনো অন্যায় নাই করি নাই, আমার জীবনে এমন কোনো খারাপ কাজ নাই করি নাই। ওগো রব্বুল আলামিন, আপনি আমার সমস্ত অন্যায়গুলা মাফ করে দেন। কারণ পিছন দিকে তাকায় দেখলাম আমার মাও আপন না, আমার বাবাও আপন না, আমার ভাই আপন না, আমার আত্মীয় স্বজন কেউ আমার সঙ্গে নাই। এখন একমাত্র আপনি আছেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার কোনো উপায় নাই। যুবক কান্না করতে 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 এক পর্যায়ে মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বললেন, হে জামানার নবী মূসা, অমুক জঙ্গলের ভিতরে আমার একটা প্রিয় বান্দা আছে, ওই বান্দাকে যারা জানাজা দিব আমি আল্লাহ সবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এবারে সবাই যখন এই কথা শুনলেন, জানাজা দেওয়ার জন্য